হে, আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম একটা দাদা ভাইয়ের অনুরোধে, যে পিসিসি কীভাবে করব ফর ম্যারেজ সার্টিফিকেট অ্যাটেস্টেশন ফ্রম হাই কমিশন অফ ঢাকা, ইন্ডিয়ান হাই কমিশন থেকে। তো আজকে একটা যে বিষয়ে মনে হয় একটু কথা বলি। আমি ভারত এবং বাংলাদেশের মধ্যেকার ভিসা সংক্রান্ত বা যারা ইন্টার কান্ট্রি ম্যারেজ করেছেন, তো সেই সংক্রান্ত কিছু নিয়মকানুন নিয়ে আপডেট দিয়ে থাকি। তো আজকে যে বিষয়টা বলবো, যে আপনারা সকলেই জানেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল। বিগত দিনে 1 বছরেরও বেশি সময়ে বাংলাদেশে কোনো ইলেকটেড গভর্নমেন্ট ছিল না। তার ফলে তখন ভারত সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য একেবারেই বন্ধ ছিল। এখন যে চলছে তা না, তবে কিছুদিন আগে বাংলাদেশে একজন ইলেকটেড গভর্নমেন্ট এসছে, এবং তারপর থেকে প্রতিনিয়ত কিছু না কিছু এমন নিউজ পাওয়া যাচ্ছে যেখানে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক সুন্দর হতে চলেছে, তার আভাস দেখা যাচ্ছে। বেশ কিছুদিন আগে ভারতীয়দের জন্য বাংলাদেশ সরকার তাদের ভিসা চালু করে দিয়েছে। আপনারা অনেকেই জানেন যে ভারতীয়দের জন্য বাংলাদেশে যাওয়ার জন্য যে ভিসা লাগবে, সেই ভিসাও বন্ধ রেখেছিল বাংলাদেশ সরকার। কিন্তু দিল্লি থেকে সেই ভিসা পুনরায় চালু হয়ে গেছে, অলরেডি চলছে। তো এটা থেকে বোঝা যায় যে দুটো দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হতে চলেছে। এবং আরও শোনা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ট্রেনটি চলে, আপনারা অনেকেই জানবেন, সেটা হলো মৈত্রী ট্রেন এক্সপ্রেস, ঠিক আছে? সেই ট্রেনটাও চলার কথা চলছে। 15 দিনের মধ্যে আর কি একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে ট্রেনটি কবে থেকে চালু হবে। বুঝতেই পাচ্ছেন, যখন একটা ট্রেন দুটো দেশের মধ্যে চলাচলের বিষয়ে দুটো দেশের কর্তৃপক্ষ আলোচনা করছে, সেখানে এইটুকু ভরসা তো করাই যায় যে দুটো দেশের সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হতে চলেছে। সেই সাথে শুধু সম্পর্ক না, সম্পর্ক সুন্দর হওয়ার পাশাপাশি যে বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসতো ট্যুরিস্ট ভিসা নিয়ে, সেটা বন্ধ ছিল, এবং সেই ভিসাও খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে। যারা ভারতে ভ্রমণ করতে আসতে চান, যে সমস্ত বাংলাদেশি ভাই বন্ধুরা, তাদেরকে বলবো আপনারা ডকুমেন্টস রেডি করতে থাকুন, খুবই তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে। এবং দুটো দেশের মধ্যে যাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের একে অপরের দুটো দেশের মধ্যে যাতায়াতের যে আগে যে একটা নর্মাল ব্যবস্থা ছিল, স্বাভাবিক অবস্থা ছিল, সেই দিনটাও খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছে। এবং দুটো দেশের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক, ভালো সম্পর্ক গড়ে উঠুক, দুটো দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক থাকুক, এটা আমরা দুটো দেশের জনগণই কামনা করি। কারণ বাংলাদেশ আমাদের একদম প্রতিবেশী একটা রাষ্ট্র, তেমনি বাংলাদেশিদের কাছে ভারত একটি প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীর সঙ্গে সর্বদা সুসম্পর্ক থাকলে উভয় দেশেরই এটা মঙ্গল। আমরা খুবই আশাবাদী যে খুবই শীঘ্রই দুটো দেশের মধ্যে ভিসা, বিশেষ করে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এই আশা করা যায়। সেই সাথে সাথে বাকি যে ক্যাটাগরিগুলোর ভিসা রয়েছে, বিশেষ করে মেডিকেল ভিসা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশি অনেক মানুষ এমন আছেন যারা চিকিৎসার জন্য ভারতে আসেন, এবং এই ভিসা কিন্তু অল্প পরিসরে এখন চালু রয়েছে। সেই অর্থে অত লার্জভাবে, মানে বেশি করে স্লট কিন্তু চালু নেই। সেটাও পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাবে আশা করা যায়। বাকি যে ক্যাটাগরির ভিসাগুলো রয়েছে, এন্ট্রি ভিসা তো রয়েছে, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, সমস্ত রকমের ভিসা খুব বেশি আকারে পরিসরে আর কি ভারত সরকারের পক্ষ থেকে চালু করা হবে, এটা আশা করা যায়। কারণ দুটো দেশের যে রাষ্ট্রপ্রধানদের মধ্যে যেভাবে মত বিনিময়, যেভাবে আলাপ আলোচনা চলছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে, এবং দুটো দেশের মধ্যে সম্পর্ক আরও সুন্দর হতে চলেছে। তো কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। পরবর্তী আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার, যাতে আপনারা সঠিক ইনফরমেশনটি পান। ঠিক আছে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।